হ্যালো এভরিওয়ান, আসুন চেক করে নেওয়া যাক আপনার ভালোবাসার মানুষটি কেমন আছেন, আপনি কেমন আছেন। আপনাকে ইউনিভার্স এই মুহূর্তে কি করতে বলছে, আপনার কি করা উচিত। বহুদিন হলো আমার চ্যানেলে ভিডিও আসেনি, তবে আজকে থেকে আমার চ্যানেলে রোজ রেগুলার ভিডিও আসবে। আপনাদের বলবো, যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিভার্সের সাথে যুক্ত হয়ে প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন। আপনার সাথেও আপনার কাছেও কোনো না কোনো গাইডেন্স নিশ্চয়ই পৌঁছবে। আপনাদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক বর্তমানে কিন্তু খুব ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে চলছে, ঠিক বলছি? এবং আগে সেই সম্পর্ক কিন্তু অনেক অনেক বেশি সুখের এবং মধুর ছিল। বর্তমানে আপনার সম্পর্কের মধ্যে একটা অনেক অনেক অশান্তি চলে এসেছে, যে অশান্তিটা আসারই কথা নয়। একদম আপনারা দুজন দুজনকে প্রচুর পরিমাণে ভালোবাসতেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আপনাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে অনেক ঝামেলা চলে আসে এবং সেটা খুব রিসেন্ট হয়। বেশি দিন পুরনোর কথা নয়, খুব রিসেন্টের কথা আমি বলছি। যাদের সাথে ম্যাচ করছে তারা বুঝতেই পারছেন, খুব খুব প্রচুর পরিমাণে অশান্তি হয়। প্রথমে বুঝতে পারছিলেন না যে কেন অশান্তি হচ্ছে, এবং আমার মনে হয় আপনারা এখনো বুঝতে পারছেন না যে হঠাৎ করে কি হলো। তবে আপনার পার্টনার অন্য কারোর প্রেমে পড়েনি, বা আপনি অন্য কারোকে ভালোবাসা দিতে পারেননি এবং দিতে পারবেনও না, কারণ দুজন দুজনকে প্রচুর পরিমাণে ভালোবাসেন এবং আপনাদের এই সম্পর্কটা, ইউনিভার্স চায় আপনাদের এই সম্পর্কটা থাকুক, ঠিক আছে? কাজেই সেটার জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে, একটু ব্যালেন্স করতে হবে, একটু খাটনি খাটতে হবে সম্পর্কটার মধ্যে। কি হয়েছে বলুন তো? কারণ নজর আপনাদের সম্পর্কটার মধ্যে লেগেছে, কুদৃষ্টি বলতে পারেন, অথবা বলতে পারেন যে কারোর সহ্য হয়নি আপনাদের এই মধুর সম্পর্কটা, ভালো থাকার সম্পর্কটা, কাজে কারো নজর লেগেছে। সেটাকে কাটাতে হবে। কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে সেটা আমি বলতে পারবো না, তবে এটা আমি বলতে পারি যে কারোর কুদৃষ্টি আপনাদের সম্পর্কের উপর রয়েছে, সেটাকে কাটাতে হবে। সেটা কাটিয়ে উঠুন এবং নিজের পার্টনারকে না মানে গাইড করুন। দয়া করে নিজের পার্টনারের হাত ছেড়ে দেবেন না, নিজের পার্টনারকে গাইড করুন। আপনার পার্টনার কিন্তু, বা আপনার পার্টনারকে আপনি কোনো রকম ভাবে বিট্রে করবেন না, চিট করবেন না। কেননা এই সম্পর্কটা আপনাদের কিন্তু ইউনিভার্সেরই একটা সম্পর্ক। ভবিষ্যতে এই সম্পর্কটা ভালো হয়ে যাবে, আগের মতন পুনরায় হাসি খুশি সম্পর্কে পরিণত হয়ে যাবে। সেটা করতে গেলে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে এবং যে ব্ল্যাক ম্যাজিকটা বা যে কুদৃষ্টিটা আপনাদের উপরে পড়েছে সেটাকে কাটাতে হবে। সেটা কাটিয়ে উঠুন, নিজের পার্টনারের হাত শক্ত করে ধরে থাকুন। সে আপনাকে অনেক কিছু বলতে পারে, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করতে পারে, মাথায় রাখবেন এটা সে নিজে থেকে করছে না, তাকে দিয়ে করানো হচ্ছে। কাজে কোনো রকম ভাবে আপনার পার্টনারের উপর মাথা গরম করবেন না, তাকে বোঝান। দেখবেন এই এই যে যেটা করেছে লোকে আপনাদের সম্পর্কের মধ্যে, সেটা আস্তে আস্তে ফিনিশ হয়ে যাবে, কেটে যাবে। এবং ইউনিভার্সকে জানান, অতি অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট করে ইউনিভার্সকে জানান যার সাথে এটা রিলেট হচ্ছে আজকে রিডিংটা আমি বুঝতে পারছি তার কিন্তু মানসিক পরিস্থিতি একদম ভালো নেই। কাজে আপনাকে বলছি আমি বারবার করে, নিজে শক্ত হন, ভেঙে পড়বেন না। আগের মতো পুনরায় সম্পর্ক ঠিক হয়ে যাবে। এবং আপনার পার্টনার না ভীষণ লয়াল পার্সন, জানেন তো? আপনার পার্টনার আপনাকে কোনোভাবেই চিট করতে চায় না, কাজে আপনি ওটা করবেন না। আপনি হয়তো ভাবছেন যে এই মুহূর্তে আপনার পার্টনার আপনার কোনো কথা শুনছে না, ঝামেলা অশান্তি হচ্ছে, আপনি কুইট করে বেরিয়ে যাবেন, সম্পর্কটাতে থাকবেন না, এত অশান্তি আপনার চাই না। কিন্তু সেটা করবেন না, আপনার পার্টনার কিছুই করছে না, তাকে দিয়ে করানো হচ্ছে, সেটা কেটে যাবে। ইউনিভার্সকে আপনার প্রেয়ারটা জানান, আপনার প্রবলেমটা জানান, প্রত্যেকদিন প্রত্যেক রাত্রিবেলা জানান, সকালবেলা ভোরবেলা উঠেও জানাতে পারেন। দুটো টাইম আপনি ইউনিভার্সকে জানান এবং আপনার পার্টনারের হাতটা শক্ত করে ধরে থাকুন। কোনো মতেই, যত ঝঞ্ঝা আপনাদের মধ্যে আসুক না কেন, কোনো মতেই পার্টনারকে ছেড়ে কোথাও যাবেন না এবং পার্টনারকে আপনাকে ছেড়ে কোথাও যেতে দেবেন না। আপনি যখন যাবেন না, আপনার পার্টনারের মনে হতে পারে আমার এত অশান্তি হচ্ছে, আমি থাকবো না, আমি চলে যাব, দেবেন না, ঠিক আছে? ও চলে যেতে চাইলেও আপনি চলে যেতে দেবেন না, বলপূর্বক আপনি আপনার কাছে ধরে রাখুন। বেশি দিন না, মাস তিনেক এই কাজটা আপনি একটু কষ্ট করে চালিয়ে যান, দেখবেন আফটার 3 মান্থ আপনার সবকিছু ঠিক হয়ে গেছে, আগের মতন পুনরায় ভালোবাসা ঠিক হয়ে গেছে, ঠিক আছে? 3 সপ্তাহতেও হতে পারে, আপনার উপর ডিপেন্ড করছে। 3 সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক হয়ে যেতে পারে, আপনার উপর ডিপেন্ড করছে একদম, ঠিক আছে? এই কার্ডটা আমার কাছে উড়ে উড়ে আসছে। তো যাই হোক, আমি এই কার্ডটা সম্পর্কে আপনাদের বললাম, সবকিছু ঠিক হয়ে যাবে। 3 সপ্তাহ
1 সপ্তাহ অথবা 3 মাস। ঠিক আছে, মনে রাখবেন টাইমটা, এবং ওই টাইমের মধ্যে আপনারা যেটুকুনি কাজ আপনাদের বললাম করবেন। অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কতটা কাজ হলো না হলো, আমার খুব ভালো লাগবে। রিডিং কিন্তু আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।